জিয়ারত করতে লাগলেন। আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ গো, ওগো মাবুদ, আপনি নূরখানা এমন জায়গাতে দিয়ে দিয়েছেন যে আমি দেখতে পাই না, আমিও জিয়ারত করতে পারি না। ওগো আমার আল্লাহ, এমন জায়গাতে দেন যেন আমি ওই নবীর নূরখানা সদা সর্বদাই জিয়ারত করতে পারি। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবী মুস্তাফার নূর তখন কি করলেন? পেশানিতে দিয়ে দিলেন, কপালে। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ গো, ওগো মাবুদ, এমন জায়গায় নূর দিয়ে দিয়েছেন। ফারিস্তারা আবার সামনে এসে জিয়ারত করতে লাগলো। পিছন দিক থেকে সামনে এসে আল্লাহর কাছে আদম আলাইহিস সালাম আরজ করতে লাগলেন, আল্লাহ, ওই নবীর নূরখানা এমন জায়গাতে পেশানিতে দিয়ে দিয়েছেন যে নিজে তো পেশানি দেখা যায় না, কপালকে দেখা যায়। বাবা, যুবক ভাইরা, কপাল দেখা যায়, আয়না ছাড়া দেখতে পাওয়া যায় না মুখের ফ্রেশ, অসম্ভব। আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ, ওই নবীর নূরখানা যদি আপনি এমন জায়গাতে দিয়ে দেন যেন আমি জিয়ারত করতে পারি, প্রমাণ করে দিতে পারে, তার জন্য আপনার 1 লক্ষ টাকা পুরস্কার রইল। আসুন আপনাদেরকে নিয়ে যাই। কোরআন শরীফের পরে 6খানা কিতাবকে তারা বেশি আপনার প্রাধান্য দিয়ে থাকে। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নেসাই শরীফ, ইবনে মাজা শরীফ, এই 6খানা কিতাবকে সিয়াসিত্তা বলা হয়। এই 6খানা কিতাবের মধ্যে কোথাও কি লেখা রয়েছে যে নবীর মিলাদ পালন করা নাজায়েজ, নবীর মিলাদ পালন করা শিরক, নবীর মিলাদ পালন করা বেদাত? কোনো বাপের বেটা যদি দেখিয়ে দিতে পারে 6000 টাকা পুরস্কার। ক হাজার টাকা বললাম? 6000 টাকা পুরস্কার। তারপরে 4 ইমাম, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই, ইমামে হাম্বলি রহমাতুল্লাহ আলাই, ইমামে মালিকি রহমাতুল্লাহ আলাই, ইনারা কি কোথাও বলে গেছেন, কোন কিতাবে কি বলে গেছেন যে মিলাদুন নবী, নবীর জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করা বেদাত, শিরক, নাজায়েজ, হারাম যদি দেখিয়ে দিতে পারে তাদের জন্য 4000 টাকা পুরস্কার। আরে কতদিন সময় রইল? কিয়ামত পর্যন্ত সময় দিলাম। আপনার কিয়ামত কায়েম হয়ে যাবে, সকাল হয়ে যাবে। কোনো বাপের বেটা, লামাযহাবির দল, মোল্লা আপনার প্রমাণ করতে পারবে না যে মিলাদুন নবী হচ্ছে বেদাত। আরে সুন্নি মুসলমান মিলাদুন নবী হাজার হাজার দলিল দিয়ে, কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে দেখিয়ে দিতে পারে যে আমার আল্লাহ ফেরেশতাদেরকে সঙ্গে করে নিয়ে নবীর মিলাদুন নবী পালন করেছে, মিলাদুন নবী পালন করেছে। আমার নবীকে যখন আমার নবী মুস্তাফার জন্মদিন আসতেন, জন্মদিবস উপলক্ষে আমার নবী রোজা রাখতেন। সাহাবাই কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি রোজা রেখেছেন কেন? আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে আমার জন্মদিন, সেই উপলক্ষে আমি রোজা রেখেছি। এখান থেকে বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি জন্মদিন তার পালন করতে চায়, শরীয়ত অনুযায়ী যদি হয়, আপনি জন্মদিবস উপলক্ষে জালসা করতে পারেন। আপনার জন্মদিন রয়েছে ছেলের বা মেয়ের, আপনার ওয়াইফের জন্মদিন উপলক্ষে আপনি মিলাদ মাহফিল করতে পারেন, রোজা রাখতে পারেন। আমার নবী নিজ জন্মদিনে রোজা রেখেছেন। কোনো ব্যক্তি যদি নিজের জন্মদিনে উপলক্ষে রোজা রাখে, এটা হলো আমার নবী মুস্তাফার সুন্নত, এটা আমার নবী মুস্তাফার সুন্নত। অবশ্যই রোজা রাখবেন। ও এক কথাই বলা যায় যে শরীয়ত অনুযায়ী যদি জন্মদিবস পালন করা, এটা জায়েজ, 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 এটা 100% জায়েজ। কোনো বাপের বেটা নাজায়েজ প্রমাণ করতে পারবে না, কোনো বাপের বেটা নাজায়েজ প্রমাণ করতে পারবে না। তারপরে আপনাদেরকে নিয়ে যাই যে ঝান্ডা লাগাই, ঝান্ডা লাগাই কি লাগাই না?
বাড়িতে ঝান্ডা লাগাই, কিছু ব্যক্তি বলে থাকে ঝান্ডা। আরে আজকে আমরা ঝান্ডা লাগাই বাড়িতে, তো তোমাদের চুলকানি শুরু হয়ে যায়। আর তোমরা যে অনেক দেখবেন যে অনেক দলের আপনার ঝান্ডা রয়েছে। টিএমসির ঝান্ডা আলাদা, বিজেপির ঝান্ডা আলাদা, অমুক দলের সিপিএমের ঝান্ডা আলাদা। বাড়িতে লাগায় কি লাগায় না? তখন তারা দেখে না, তখন তারা ফতুয়াবাজি, তাদের ফতুয়া কোথায় গেল? আরে নিজের যখন ছেলের জন্মদিন হয় তখন খুশি হয়ে মিষ্টি বিতরণ করাকে তারা যদি আপনার জায়েজ মনে করতে পারে, তো নবী মুস্তাফার জন্মদিন উপলক্ষে খিচুড়ি বিতরণ করা, মিষ্টি বিতরণ করা, পানি বিতরণ করা কোনো দলিলের প্রয়োজন নাই। সুন্নি মুসলমানের নবীর আশিকদের কোনো দলিলের প্রয়োজন হবে না। যতদিন জীবন থাকব নবীর জন্য আমরা জশ্নে মিলাদুন নবী পালন করতেই থাকব। যতদিন জীবন থাকবে মিলাদুন নবী পালন করতে থাকবো, আমাদের কোনো দলিলের দরকার নেই। আরে যারা গেদ্দারে রাসূল তারা দলিল খুঁজতে জিন্দেগি শেষ। আর আমরা করতে আমরা জান্নাতে, তারা খুঁজতে জাহান্নামে। তো মিলাদুন নবী পালন করা এটা কোনো বেদাত না, এটা হচ্ছে জায়েজ। ঝান্ডা লাগা, ঝান্ডা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করবেন, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 3খানা ঝান্ডা দুনিয়ার বুকে লাগাতে বলেছিল আমার আল্লাহ, যে আমার হাবিব আসবে, এই 3খানা ঝান্ডা নিয়ে যাও। সফেদ ঝান্ডা, সাদা ঝান্ডা পূর্ব সীমান্ততে একটা ঝান্ডা লাগিয়ে দাও, আপনার কাবা ঘরে একটা ঝান্ডা লাগিয়ে দাও, পশ্চিম সীমান্ততে একটা ঝান্ডা লাগিয়ে দাও। এটা ঝান্ডা লাগা হচ্ছে আমার আল্লাহ নিজ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে লাগিয়েছেন, সেই জন্য আমরা ঝান্ডা লাগাই। এটা কোনো বেদাত না, এটা কোনো শিরক না। আর বেদাতের ফতোয়া লাগাতে হলে আল্লাহর উপরে লাগাতে হবে। আমার নবী মুস্তাফা শরীয়ত বেশি জানে না এই আজকালকার দেখবেন কিছু মোল্লা কাতমোল্লা বের হয়েছে, ঠিক মতো আপনার কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না, ঠিক মতো হাদিস বুঝে না, কোরআন বুঝে না, শুধু খালি বেদাত বেদাত বেদাত। না মুসলমান সাবধান, এগুলো থেকে দূরে থাকুন। এরা হচ্ছে ভাইরাস, ইমানের ভাইরাস। আপনার 1 কুইন্টাল আপনার দুধের মধ্যে যদি 1 ফোঁটা গোবর পড়ে যায় বাবা, তো দুধ সব বরবাদ। তো ইমান হলো আমার নবী মুস্তাফা, আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত আলাইহি ওয়া রাহমাতু ওয়া রিদওয়ান, সুন্নিয়তের জান, সুন্নিয়তের প্রাণ ইমাম আহমদ রাজা খান আলাইহি ওয়া রাহমাতু ওয়া রিদওয়ান बरेलीर सरजमीन থেকে লিখতেছেন, ও जो ना थे तो कुछ ना था। मोहब्बते बोलिए, अरे झूम के बोलिए ना, हाथ तुले बोलून या रसूल अल्लाह। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। अरे जान है वो जहान की, अरे जान है तो जहान है। আমার নবী মুস্তাফা হচ্ছে দুনিয়ার জান। আরে জান যতদিন থাকবে জাহান থাকবে, জান না থাকলে থাকবে না। বুঝতে পারছেন? যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা আবুল আজিজ নবী মুস্তাফার জীবনী কাহিনী পয়দাইশের কিছু আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ, আপনারা যদি সাথ দেন। একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা। তুমি জন্ম নিলে মা আমেনার ঘরে, তুমি জন্ম নিলে মা আমেনার ঘরে, খোদার ফারিশতারা আসে সেই ঘরে। তুমি জন্ম নিলে মা আমেনার ঘরে, আল্লাহর ফারিশতারা আসে সেই ঘরে। তুমি সিরাতে রাসূল, তুমি মারেফাতের বুলবুল,
তুমি সিরাতে রাসূল, তুমি মারিফাতের বুলবুল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালি মা। দয়ার নবীজি আমরা তোমায়, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালি মা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালি মা। তুমি গেলে যখন মাহালিমার ঘরে, তুমি গেলে যখন মাহালিমার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে। তুমি গেলে যখন মাহালিমার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে। মাহালিমা বলে খোদার রহম ঝরে পড়ে, মাহালিমা বলে খোদার রহম ঝরে পড়ে। তোমার ঘরে এলো দেখো, মাহালিমার ঘরে এলো দেখো খোদার করুণা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালিমা। তুমি গেলে শিশুকালে, তুমি গেলে শিশুকালে বকরি চড়াইতে, মেঘে এসে ছায়া করে নবী গো তোমার মাথার উপরে। তুমি গেলে শিশুকালে বকরি চড়াইতে, মেঘে এসে ছায়া করে নবী গো তোমার উপরে। আরে সর্প এসে তোমার গায়ে হাওয়া করে, সর্প এসে তোমার গায়ে হাওয়া করে। কাকর পাথর গুলো গায়ে তোমার খাজানা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালে মা। আমার নবী মুস্তাফা হলো নূর, আমাদের আকীদা নাকি? নূর মানে কি মানি না আমরা? নূর মানে। আমার নবী মুস্তাফাকে হাদিসে বলেন আউয়ালু মা খালাকাল্লাহ নূরি, সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছে। নূরকে সৃষ্টি করার পরে ওই নূর দিয়ে আমার আল্লাহ আদমকে সৃষ্টি করলো, সারা জগৎকে আস্তে আস্তে করে সৃষ্টি করলো। যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের পৃষ্ঠে নূর মোবারক রাখলো। তো সমস্ত ফেরেশতাগণ কি করতে লাগলেন? ওই নবীর নূরকে আদমের চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর নূরকে তাজিমের সহিত, সম্মানের সহিত জিয়ারত করতে লাগলেন। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নূরখানা আমাদের পিঠের মধ্যে যদি কিছু জিনিস লেগে থাকে, পিঠ আমরা দেখতে পাই, নিজের পেটকে আমরা দর্শন করতে পারি। আয়না দিয়ে পিছনে একটা বড় আয়না দিতে হবে, আবার সামনে একটা আয়না দিয়ে তারপরে দেখতে হবে আমাদের পিঠে কি আছে না আছে, নাকি? ঠিক না? তো পিঠ আমরা দেখতে পারি না। তো আপনার পিঠে যখন আমার নবী মুস্তাফার নূর,
পৃষ্ঠে, তো সমস্ত ফেরেশতাগণ জিয়ারত করতে লাগলেন। আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ গো, ওগো মাবুদ, আপনি নূরখানা এমন জায়গাতে দিয়ে দিয়েছেন যে আমি দেখতে পাই না, আমিও জিয়ারত করতে পারি না। ওগো আমার আল্লাহ, এমন জায়গাতে দেন যেন আমি ওই নবীর নূরখানা সদা সর্বদাই জিয়ারত করতে পারি। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবী মুস্তাফার নূর তখন কি করলেন? পেশানিতে দিয়ে দিলেন, কপালে। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ গো, ওগো মাবুদ, এমন জায়গায় নূর দিয়ে দিয়েছেন। ফেরেশতারা আবার সামনে এসে জিয়ারত করতে লাগলো। পিছন দিক থেকে সামনে এসে আল্লাহর কাছে আদম আলাইহিস সালাম আরজ করতে লাগলেন, আল্লাহ, ওই নবীর নূরখানা এমন জায়গাতে পেশানিতে দিয়ে দিয়েছেন যে নিজে তো পেশানি দেখা যায় না, কপালকে দেখা যায়। বাবা, যুবক ভাইরা, কপাল দেখা যায়, আয়না ছাড়া দেখতে পাওয়া যায় না, মুখের ফ্রেশ অসম্ভব। আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ, ওই নবীর নূরখানা যদি আপনি এমন জায়গাতে দিয়ে দেন যেন আমি জিয়ারত করতে পারি। তখন ওই নূরখানা আদম আলাইহিস সালামের বৃদ্ধা আঙ্গুলে জাহির করে দিল। এই আঙ্গুলের যখন জাহির করে দিল, জাহির করার সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাম কুররাতু আইনি বেকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে মুখে লাগালেন। চোখে মুখে লাগাই কি লাগাই না বাবা? সবাই চোখে মুখে লাগায়। কেন লাগাই? কিছু দল বের হয়েছে বেদাত, আরে আদমের পরে লাগাও ফতুয়া। এটা কার সুন্নত? এটা হচ্ছে আদম আলাইহিস সালামের সুন্নত। আমার নবীর নাম শুনে চোখে মুখে লাগানো, এটা হলো আদম আলাইহিস সালামের সুন্নত, ঠিক কিনা? ওই নূরখানা বাবা আদম আলাইহিস সালাম থেকে এক এক নবী করে আস্তে 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 করতে 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 বাবা নবী মুস্তাফার পরদাদু, মানে দাদুর বাবার নাম কি বলি আমরা? পরদাদু, মানে দাদুর বাপের নাম, মানে দাদুর বাপ, পরদাদু যাকে বলা হয়, মানে দাদার বাপ, মানে পরদাদা। বুঝতে পারছেন? ওই পরদাদা হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে আমার আল্লাহ নবীর নূরকে আবার ওই মুনতাকিল হতে হতে ওই হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে ওই নূর মোবারক চমকাতে লাগলো। ওই নূরখানা নবী মুস্তাফার পরদাদু মানে হজরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনুর আব্বাজানের নাম হচ্ছে হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পেশানিতে নূর মোবারক। বাবার কাছ থেকে ইজাজত নিচ্ছে। বাবা, শাম দেশে, সিরিয়া দেশে ব্যবসা করতে যাব, বিজনেস করতে যাব। বাবা, হাসিমের বন্ধু বান্ধব সবাই এসে হাজির হয়ে গেলেন। চলো ভাই, সবাই মিলে শাম দেশে বা সিরিয়া দেশে ব্যবসা করতে যাব। বাবার কাছ থেকে ইজাজত নিয়ে নিল। নেওয়ার পরে সবাই যেন বের হয়ে গেল শাম দেশে, সিরিয়া দেশের জন্য। আর শাম দেশ, সিরিয়া দেশ যেতে হলে মধ্যখানে পড়ে মদিনা শরীফ। মদিনা শরীফের আসল নাম হলো ইয়াসরিব। কি নাম শুনছেন তো? মনোযোগ দিয়ে শুনছেন? মদিনা শরীফের আসল নাম হলো ইয়াসরিব। আর নবী মুস্তাফা ওই ইয়াসরিবে যখন নবী মুস্তাফার কদম ধুলা পড়লেন, নবী মুস্তাফা মক্কা থেকে হিজরত করে যাওয়ার পরে ইয়াসরিব আর ইয়াসরিব রইল না, সোনার মদিনা হয়ে গেল। সোনার মদিনা হয়ে গেল। তো আপনার শাম দেশে, সিরিয়া দেশে ব্যবসা বিজনেস করতে হলে মধ্যখানে পড়ে ইয়াসরিব।
হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন চলতে লাগলেন বন্ধু সাথীদের সঙ্গে করে নিয়ে। ব্যবসা বিজনেসের জন্য আগেকার জামানায় স্টিমার ছিল না, এরোপ্লেন ছিল না, ট্রেন ছিল না, গাড়ি ছিল না। আপনার হেঁটে হেঁটে মানুষ বহু দূর দারাজ সফর করতো কি করতো না? অনেক মুরব্বী বাবা যান এখানে বসে আছেন, এনারা অনেক দূর দারাজ গেছে হেঁটে হেঁটে, ঠিক না? এক একজন তো মনে হয় কুচবিহারে চলে গেছে হেঁটে, কেউ আবার শিলিগুড়িও তো মনে হয় গেছে, ঠিক না? আগেকার মানুষগুলো খুব এখনকার আমরা আর হাঁটতে পারবো না। তাদের শরীরে তাকতেই আলাদা, বুঝতে পারছেন? তাদের শক্তিই আলাদা। এখন কজন হালি করে, এখন তো সব ট্রাক্টর দিয়ে আমরা জমিন চাষ করি, চাষাবাদ আমরা ট্রাক্টর দিয়ে সব কিছু করি। আগেকার মানুষগুলো যা কাজ করছে আমরা পারবো না, হিম্মত নেই আমাদের, দম নেই, বুঝতে পারছেন? দম শেষ। তো হেঁটে হেঁটে হাশিম রাদিয়াল্লাহু তাআলা আন নবী মুস্তাফার পরদাদু সঙ্গী সাথীদেরকে নিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলেন। আর সন্ধ্যা হয়ে গেল, ইয়াসরিবে যখনই পৌঁছালেন না বাবা, সন্ধ্যা হয়ে গেল। মক্কা মদিনায় অত বাড়িঘর ছিল না, আপনার মরুভূমির দেশ, আপনার বালু পাথর মরুভূমি এলাকা। ওই এলাকায় ইয়াসরিবে গিয়ে রাত হয়ে গেল। আর যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বন্ধুর সাথীদেরকে নিয়ে ইয়াসরিবে যখন পৌঁছালেন, মদিনা শরীফে যখন যাওয়ার পরে রাত হয়ে গেল, গভীর রাত। বন্ধুদেরকে বলতে লাগলেন, বন্ধুরা ও আমার সাথীরা, অনেক রাত হয়ে গেল, এখন আমরা যাই তো কোন দিকে যাই, যাব তো কোন দিকে যাব? কোথাও আমাদেরকে থাকতে হবে, রাত্রিটা কোথাও কাটাতে হবে। আমরা যদি বাইরে থাকি তো আমাদের জানের খাতরা রয়েছে, জীবন বাঁচবে না, জীবন বাঁচবে না। সবাই যেন বাড়ির সন্ধান করতে লাগলেন বাবা। আপনার সন্ধান করতে করতে একটা ভদ্রলোকের বাড়িতে আপনার দরওয়াজার মধ্যে দস্তক দিতে লাগলেন। সেই লোকটির নাম হলো, বাড়ির মালিকের নাম হলো ওমর ইবনে লোবাইদ। কি নাম বললাম? ওমর ইবনে লোবাইদের দরওয়াজার মধ্যে দস্তক দিতে লাগলেন। দরওয়াজা খোলা হলো। কে বাবা তোমরা এত রাত্রে বেলায় এসেছো কেন? বলতে লাগলেন, বাবা যান, ও চাচা, আমাদের বাড়ি মক্কায়, আমরা যাব সিরিয়া দেশে, শাম দেশে গো চাচা, রাত হয়ে গেছে, সেজন্যই আপনার ঘরের দরওয়াজার মধ্যে দস্তক দিলাম গো চাচা। রাতটা যদি আপনার বাড়িতে থাকতে দেন মেহেরবানি করে, ভালো হবে আপনার। ওমর ইবনে লোবাইদ ভালো মানুষ ছিল বাবা, রাত আপনার থাকতে দিলেন, আপনার খাতির তাওয়াজা করলেন, কোনো খাতির তাওয়াজার কমতি হতে দিল না। সকালবেলায় উঠে আপনার হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দাদু যিনি, উনি বলতে লাগলেন, চাচা গো, বিদায় নিয়ে চলে যাব শাম দেশে, সিরিয়া দেশে। যাওয়ার আগে একটা কথা বলি চাচা। ওমর ইবনে লোবাইদ বলতে লাগলেন, কি বেটা, কি কথা বলবে বলো বলো। চাচা গো, আপনি যদি মন না খারাপ করেন, মনে যদি কিছু করেন, তাহলে একটা কথা বলতে চাই। একটা কথা বলবো চাচা। একটা কি কথা বেটা? যে আপনার বাড়িতে কাল রাত্রিবেলায় পর্দানাসী একজন মেয়ে দেখতে পেলাম, ওটা আপনার কে হবে? ওমর ইবনে লোবাইদ বলতে লাগলেন, বেটা